नमस्कार, केमन आছেন সবাই? শ্রী তারু পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রখর গরমে রান্নাঘরে যত কম সময় থাকতে হয় ততই ভালো। তবে রান্নাও করতে হবে, খেতেও হবে। তাই আজকের রেসিপি খুব সিম্পল রেখেছি, যাতে খুব কম সময় সহজেই হয়ে যায়। পুঁই পাতা পোস্ত। মাত্র 2-3টে উপকরণে এই উপাদেয় পোস্ত কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। তাহলে আসুন দেখে নিই। পুঁই পাতা পোস্তর জন্য আমি 400 গ্রাম মতো পুঁই শাক নিয়েছি। তবে 400 জায়গায় যদি 500 গ্রাম হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই। পাতাগুলোকে ডাঁটিটা থেকে আলাদা করে নেব। পাতার সঙ্গে যেটুকু বোটা লেগে থাকে সেটুকু অবশ্যই কেটে নেব। তবে এই ডাঁটাগুলো ফেলে দেওয়া যাবে না, পরে কোনো চচ্চড়িতে দিলে খেতে খুবই ভালো লাগবে। সব পাতাগুলোকে আমি আলাদা করে নিয়েছি একে একে। যেহেতু শাক তাই খুব ভালো করে ধুতে হবে। একটা একটা করে পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পুঁই পাতাগুলোকে কাটবো। ছোট ডাঁটিটা শুদ্ধ পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেবো। তবে খুব বেশি মিহি করে পাতাগুলো কোচানোর দরকার নেই, তাহলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। 1 আঙুল সমান মোটা করে পাতাগুলোকে কেটে নিতে হবে। পাতাগুলোকে খুব মিহি করে কুচিয়ে দিলে পোস্তটা একটু ঘেঁটে যেতে পারে, তাই পাতাগুলো একটু মোটা রাখলে। আর কি কি উপকরণ লাগবে একবার বলে দিই। 1-3 কাপ পোস্ত লাগবে, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা লাগবে, 1/2 চা চামচ 5 ফোড়ন লাগবে, আর 2টো শুকনো লঙ্কা লাগবে। পোস্তটাকে প্রথমে একটা বাটিতে নিয়ে নেব। খানিকটা জল দিয়ে পোস্তটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তাতে পোস্তটা একটু নরমও হবে আর ধুলোটাও চলে যাবে। 10 মিনিট পরে জলটা ছেঁকে আরও 2-3 বার ধুয়ে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এবার ওটাকে পিষবো। একই সাথে পিষে নেবো 5টা কাঁচা লঙ্কাও। যদি কেউ কম ঝাল খান তাহলে এর থেকে কম দিতে পারেন অবশ্যই, আর যদি বেশি খান তাহলে এর থেকেও বেশি দিতে পারেন। খুব কম জল দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। পোস্তটা অবশ্যই সর্ষের তেলে রান্না করব, তাই জন্য 4 চা চামচ তেল কড়াইতে গরম হতে দিলাম। ভালো মতো গরম হলে গ্যাসটা কমিয়ে দিয়ে দেবো 8 চামচ 5 ফোড়ন। গ্যাসটা এই জন্য কমিয়ে দিলাম যাতে 5 ফোড়নটা পুড়ে না যায়। 5 ফোড়ন পুড়ে গেলে কিন্তু খেতে বড্ড বাজে লাগে। এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কাও। 1 মিনিট মতো ফোড়নটা ভালো করে নেড়ে নেব। এবার যে পুঁই পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা তেলেতে দিয়ে দেবো। সব পুঁই পাতাগুলো দেওয়া হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। বেশ 3-4 মিনিট মতো পুঁই পাতাগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখুন পুঁই পাতার পরিমাণটা কিছুটা কমে এসেছে আর হালকা মজেও এসেছে। এই অবস্থায় দিয়ে দেবো নুন। তবে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে। পুঁই পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আরও কমে যাবে, সেই বুঝে নুনটা দেবেন। আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো 2 মিনিট মতো। পাতা থেকে জল বেরোতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট মতো মাঝারি আঁচে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন পুঁই শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে আর খানিকটা মজেও এসেছে। সেদ্ধই হয়ে গেছে প্রায় বলা যায়। 10-15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো বাটা পোস্ত। ঢাকাটা খোলার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। আর বাটি ধোয়া জল সামান্য এর মধ্যে দিয়ে দেবো। একই সাথে দিয়ে দেবো 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে পুঁই শাকের সাথে পোস্তটাকে মিশিয়ে নেব। এই সময় রান্নায় নুনটা ঠিক আছে কিনা একবার চেক করে নিতে পারেন। পোস্তটা রান্না হওয়ার জন্য আরও সামান্য একটু জল কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মাঝারি আছে পোস্তটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। এখন ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন পোস্তটা প্রায় হয়েই এসেছে আর জলটাও মরে এসেছে। এই পোস্তটা কিন্তু খুব শুকনো শুকনো ভালো লাগে না, একটু জল জল হলে খেতে বেশি ভালো লাগে। আর একটা কথা বলে রাখা ভালো, যদি দেখেন পুঁই পাতাটা টেস্ট করার সময় যে খুব বেশি তিতকুটে, তাহলে অল্প 2-4 দানা চিনি দিতে পারে। পোস্তটা প্রায় হয়ে এসেছে। সব শেষে মিশিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে একবার মাখিয়ে নিলেই রেডি পুঁই পাতা পোস্ত। আজকে শুরুতেই বলেছিলাম খুব সিম্পল একটা রেসিপি দেখাবো। দেখলেন তো কত সিম্পল এই রেসিপিটা, অথচ ঝাল ঝাল পুঁই পাতা পোস্ত গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্রত্যেকদিন যেমন বলি তেমনই আবারও বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্যে বাই।